হরে কৃষ্ণ। আজ অতি পবিত্র অপরা একাদশী। আসুন দর্শন করতে করতে এই একাদশীর মাহাত্ম্য সংক্ষেপে শ্রবণ করে নিই। অপরা একাদশীর উপবাস রাখা অত্যন্ত পুণ্যময় বলে বিবেচিত হয়। এই বছর অপরা একাদশীতে এমন শুভযোগ তৈরি হচ্ছে যা প্রচুর সম্পদ এবং সমৃদ্ধি বয়ে আনবে। জেনে নেওয়া যাক এই একাদশী ব্রতের কথা। মহারাজ যুধিষ্ঠিরের জিজ্ঞাসা করায় ভগবান শ্রীকৃষ্ণ এই অপরা একাদশীর গৌরব বর্ণনা করেন। অপরা শব্দের অর্থ অপরিমেয় বা অসীম, অর্থাৎ এই একাদশীর পূর্ণফল অপরিমেয় বলে এর নাম অপরা একাদশী। শাস্ত্রে বলা হয়েছে মানুষ অজ্ঞানতাবশত নানা পাপ করে ফেলে। অপরা একাদশী সেই পাপসমূহ ধ্বংস করার জন্য অত্যন্ত শক্তিশালী ব্রত। এই ব্রতের ফলে ব্রহ্মহত্যা, মিথ্যা বলা, প্রতারণা, অন্যায় সাক্ষ্যদান, গুরুনিন্দা ইত্যাদি গুরুতর পাপ থেকেও মুক্তি লাভ হয়। যারা ব্যবসায় প্রতারণা করে, মাপজোখে অসততা করে বা অন্যের অধিকার হরণ করে, তারাও আন্তরিক ভক্তিভরে এই ব্রত পালন করলে পাপ মুক্ত হতে পারেন। শাস্ত্রে অপরা একাদশীকে একটি ধারালো কুঠারের সঙ্গে তুলনা করা হয়েছে। যেমন কুঠার বিশাল বৃক্ষ কেটে ফেলতে পারে, তেমনি এই একাদশী মানুষের সঞ্চিত পাপ ধ্বংস করতে সক্ষম। আবার একে সূর্যের সঙ্গেও তুলনা করা হয়েছে। যেমন সূর্য উদিত হলে অন্ধকার দূর হয়, তেমনি অপরা একাদশীর প্রভাবে পাপরূপ অন্ধকার দূরীভূত হয়। এই একাদশীর ফল বহু তীর্থযাত্রা, দান ও যজ্ঞের থেকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। শাস্ত্রে তুলনা করে বলা হয়েছে 3 বার পুষ্কর স্নান, কাশীতে শিবরাত্রি পালন, গয়ার পিণ্ডদান, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান ও দান, এসবের যে পুণ্যফল অপরা একাদশী ভক্তিভরে পালন করলে সেই ফল অনায়াসেই লাভ করা যায়। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব দৃষ্টিতে একাদশী একটু অন্যরকম। এই দিনটিকে ভক্তিবৃদ্ধির দিন হিসাবে গণ্য করা হয়। এই দিনে বিশেষভাবে হরিনাম জপ, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, শ্রীমদ্ ভাগবত শ্রবণ, ভক্ত সঙ্গ, প্রসাদ সেবা এগুলির উপর জোর দেওয়া হয়। অপরা একাদশী কেবল খাদ্য সংযমের দিন নয়, এটি আত্মশুদ্ধি, অনুতাপ ও ভগবানের শরণাগতির দিন। এই ব্রত মানুষকে মনে করিয়ে দেয় পাপ যতই বড় হোক, আন্তরিক ভক্তি ও ভগবানের কৃপা মানুষের জীবন পরিবর্তন করতে পারে। এই কারণে ভক্তরা অপরা একাদশীকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করেন।